সন্তান বাইরে বিবি আদর কইরা বড় করবি আর মেয়ে যদি হয় তাইলে রাখা যাবে না কারণ এই মহল্লার ভিতরে যাদের মেয়ে সন্তান হয় আমাকে ভাড়া কইরা নিয়ে তাদেরকে কবর দেওয়া হয় আর আমার ঘরে যদি মেয়ে সন্তান বাইরে এই সন্তানকে যদি কবর না দেওয়া হয় গ্রামবাসী মহল্লাবাসীরা কিন্তু আমার ধিক্কার দিবে কতক্ষণ ঠিক কিনা মেয়ে সন্তান হইলে না জানি অভিশপ্ত হয় ভালো করে শুইনা নাও না জানি অভিশপ্ত হয় এইবার দাইয়াতুল কালবি বোঝাইছে রে ভাই বিবি স্বামীর মাথায় আদু বলায় আদর করে স্বামী গো আপনি চিন্তা করবেন না আপনার কোনো চিন্তা নাই যা কিছু হইব এটা তো আমি আপনি কেউই জানি না কতক্ষণ ঠিক কিনা দাহিয়াতুল কালবির নাম শুনছেন নি আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার আরে এই মানুষটা যাইব ব্যবসার কাজে সফরের ভাই বিবিরে গভীর রাতে মনের আলোচনা বলতেছে মনের কথাগুলো প্রকাশ করে এই বিবিরে ও বিবি আমার তার সময় নাই আমি ব্যবসার কাজে বাইরে যাব রে বিবি ও বিবি এই সমাজের ভিতরে যাদের ঘরে কন্যা সন্তান জন্ম নেয় প্রত্যেকটা ঘরে আমাকে ভাড়া করে নিয়ে যায় ওই কন্যা সন্তানকে জীবিত কবর দিতে হয় ওই কন্যা সন্তানকে আমি জীবিত হত্যা করে কবর দিয়ে ফেলাই ও বিবি রে আমার ঘরের ভিতরে কি আইব আমি জানি না যদি ছেলে সন্তান হয় আদর দিয়া ভালোবাসা দিয়া বড় করবা আর মেয়ে যদি হয় জায়গায় কবর দিয়া দাফন করে শেষ করে দিবা এইবার বিবি কয় স্বামী গো ও স্বামী আপনি চিন্তা করবেন না পেটে কি হইব না হইব এইটা পৃথিবীর কেউই জানে না কতক্ষণ ঠিক কিনা জানে কে আরেকটু জোরে কোন না কে কি খালা খালাইলা দয়াল রে একটা সন্তান ছিল তাও আল্লাহ নিয়ে গেছে এইবারই বলে নাকি এইবারই আরে কি খালা খালাইলা আর দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন করি কি তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদাই নদীরে কুল ভাঙ্গে এই কুল বাড়াও এ কি তোমার খেলা সকাল বেলার তনি ফকির কারো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আরে দাহিয়াতুল কালবি বিবিরে বুঝাই বিবি রে আমার যদি ছেলে সন্তান বাইরে বিবি আদর কইরা বড় করবি আর মেয়ে যদি হয় তাইলে রাখা যাবে না কারণ এই মহল্লার ভিতরে যাদের মেয়ে সন্তান হয় আমাকে ভাড়া কইরা নিয়ে তাদেরকে কবর দেওয়া হয় আর আমার ঘরে যদি মেয়ে সন্তান বাইরে এই সন্তানকে যদি কবর না দেওয়া হয় গ্রামবাসী মহল্লাবাসীরা কিন্তু আমার ধিক্কার দিবে কতক্ষণ ঠিক কিনা মেয়ে সন্তান
হইলে না জানি অভিশপ্ত হয়, ভালো করে শুই না নাও, না জানি অভিশপ্ত হয়। এইবার দাইয়াতুল কালবি বোঝাইছে রে ভাই, বিবি স্বামীর মাথায় আদু বলায় আদর করে, স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তা নাই, যা কিছু হইব এটা তো আমি আপনি কেউই জানি না, কতক্ষণ ঠিক কি না। এইবার দাহিয়াতুল কালবি বিদায় নাই, ভালো করে শুই না, লম্বা একটা ঘটনা। আরে দাহিয়াতুল কালবি চইলা যাই সফরে রে ভাই, 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের এরকম ভাবে যখন ওর সন্তানটা ভূমিষ্ঠ হইব, জনম দুঃখনি মা ঘরের ভিতরে এইবার পেটের উপরে হাতটা দিয়া বুলাইয়া কান্দে আর কয় আমি জানি না আমার পেটে ছেলে আছে নাকি মেয়ে আছে, কতক্ষণ ঠিক কি না। জনম দুঃখনি মা পেটের উপরে হাতটা রাইখা কান্দে আর কয় আমি বুঝি না আমার পেটের ভিতরে কি আছে, যদি ছেলে সন্তান হয় আমার স্বামীর হুকুম রাখতে হইব, আর মেয়ে সন্তান হইলে কবর দিতে হইব। এইবার পৃথিবীর কোন মা নিজের সন্তানরে গলায় টিপে মারতে পারে না, কতক্ষণ ঠিক কি না। আরে মায়ের কান্দন যাবো দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে জন্ম দুঃখিনী মা কান্দার পেটের সন্তান কি আছে গো, আমি তো খবর জানি না, এই সন্তান যদি ছেলে সন্তান হয় আমি মায়ের নসিব ভালো, আর মেয়ে যদি হয় তাইলে কবর দিতে হইব, এটা তো মানতে পারি না, কতক্ষণ ঠিক কি না। সন্তান যখন দুনিয়াতে আসবে রে ভাই, এত কষ্ট করছে মা জননী, এই মায়ের মতো কেউ কষ্ট করে না, কতক্ষণ ঠিক কি না। বাপ তো মারতেই চাবে, বাপের ভিতর আর কতটুকু মায়া, মার ভিতর আল্লাহ এত পরিমাণ মায়া দিছে, এতটা দিন কষ্ট করছে যেই সন্তানের জন্য। একটা সন্তান পৃথিবীতে আসতে মা যতটা কষ্ট করে এর মতো কষ্ট আর পৃথিবীর কেউ করে না, কতক্ষণ ঠিক। এইবার সন্তান লম্বা একটা ঘটনা রে ভাই, সন্তান যখন দুনিয়াতে আগমন করে, এই দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, দাইমা ডাকে দিয়া কয় দেখেছস নি রে বোন, দেখেছস নি তোর ছেলে সন্তান হয় নাই, মেয়ে সন্তান দিছে তোর কপালে, এইবার মেয়ে সন্তান হয়ে গেছে। এইবার আপনারা বলেন দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন না কে? আবার নেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন না কে? বন্ধুরা রে গাউসে পাকের জীবনের ভিতর উল্লেখ করা হয়, তিনি নদীর কিনারে যাইয়া দেখে একটা বুড়ি মা নদীর কিনারায় বৈশা বৈশা কান্দে, আরে নদীর ভিতর দিকে পানি তোলে রে, মস্কের ভিতর পানি তুলে এই পানি দূরে পালায়, আর চোখের পানি পালায়া কান্দে। এইবার ওই কান্দে রাস্তা দিয়ে হাইটা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই চায়া দেখে একটা বুড়ি মা চোখের পানি পালায়া কান্দে, আর নদীর পানি নিয়ে দূরে পালায়। এইবার পীর সাহেব ডাক দিয়া কয় আগো তুমি কেন নদীর কিনারে এরকম ভাবে চোখের পানি পালায়া কান্দো? জনম দুঃখী মা কান্দে আর কয় বাবা রে, ও বাবা আমার মনের ভিতর অনেক কষ্ট, আমি কি দিয়া তোমারে বোঝানো, বোঝানোর মতো কোনো কায়দা নাই। বলে মা আমি একটু শুনতে চাই। জনম দুঃখী মা কান্দে আর কয় আমার মালিক আমারে কেমন বিচার করছে আমার বুঝে আসে না, আমি জনম দুঃখীর পায়ে কোলে জোরে একটা বাচ্চা দিয়া আমার এই
বাচ্চাটা মালিকের সিনে নিয়ে গেছে, আমি জনম দুকুনিমা পাইছে রইলাম, আর আমার কোলের সন্তানটা আল্লাহ নিয়ে নিছে। আমার মালিকের বিচার বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা? আসার জন্য দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য সিরিয়াল কেন নাই? হেড়ে তো আল্লাহ জানে, আল্লাহ জানে, আমরাও কিছু বলি, ভালো করে শুনি। আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য সিরিয়াল নাই। যাওয়ার সিরিয়াল নাই, তাই এই ভাই এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দেয়, আছে না নাই? হ্যাঁ, সুদ করে সামনে কথাই কওয়া যায় না, কতক্ষণ ঠিক? ঘুষ করে সামনে কথাই কওয়া যায় না, কতক্ষণ ঠিক কিনা? রাস্তায় বাড়ালি ও কয় আমি অমুক, ও কয় আমি অমুক, ও কয় আমি অমুক, কয় তোমার বাপের নাম কি? কয় চাচা চেয়ারম্যান। কথা বল না, ক্ষমতার দাপটে কি থেকে কি করে দিশেই পায়, কথা বল না। আর এইটা যদি এই বিচারটা যদি এইভাবে হইতো যে আসার যেমন সিরিয়াল, যাওয়ার জন্য সিরিয়াল, তাহলে এই ক্ষমতার মনে হয় কি যে হইতো, যে দাদা ভাইসেই রয়েছে, খবর আছে, দাদা যাইবো, তারপরে বাপ যাইবো, তারপরে সে আমি তোর চাপা খুলে এলাম, কথা কন না গিয়া, কি যে হইতো। তখন আর রাস্তায় চলা যেত না, কেউ কাউরে গুনতো না, কথা কন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা কি করছে, তোমার দেহটা যেভাবেই হোক আল্লাহ দিয়ে দিছে, দেহের কোনো মূল্য নাই। আল্লাহ নিজেই বলতেছে আমি মানুষকে জয়ীফ মানে দুর্বল করে বানাইছে, মানে এত দুর্বল যে আছে তার কোনো কিছু দুর্বল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি মানুষকে দুর্বল করে বানাইছি, এই দুর্বল করে বানাইছে তাই এই বাপ, কথা কি বুঝতেছেন? তাহলে আল্লাহ বানাইছে কি দিয়ে? দুর্বল করে। মানে মানুষ যেই কোনো মুহূর্তে দেখবেন বডি এই সেই খুব সুন্দর, অথচ নিঃশ্বাস বন্ধ, শেষ, কথা বল না কে? আর কোনো মূল্য, আর কোনো মূল্য। বন্ধুরা রে আমার, এ আমার যুবক ভাইরা আওয়াজ দিতে হবে, সবাই একসাথে বলে আল্লাহু আকবার। কি যুবকরা চলবো নি? একসাথে বলে চলবো। আমার যুবকদের জন্য আওয়াজ দেব, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো মাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো মাটুন ফোন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো মাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো মাটুন ফোন। মেসেজ করলে সিন করে না, দেই না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেই না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো মাটুন ফোন। গোলাবানের দরকার আছে না নাই? আইলো কি জামানা, বুঝাইলে বুঝ আসে না, মেরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে আসেন নাই। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক, মহিলা
আরে আমার দাহিয়াতুল কালবি তার কি হয়েছে? মেয়ে সন্তান। কি সন্তান? দান করছে কে? দেওয়ার মালিক কে? এইবার দাইমা কয় কান্দিস না রে বোন, কান্দিস না ও বোন, তোর নসিব ভালো না, তাকায়া দেখ তোর একটা মেয়ে সন্তান হয়েছে। এইবার দাইয়াতুল কালবির এটারে তুইলা দিব রে। মেয়ের কথা শুইলা জনম দুকুলি মা বুকটা তাপড়ায়া কান্দার কয় আমার স্বামীর আমি কি দিয়া বুঝাবো, আমার স্বামীর আমি কেমনে বুঝাবো? আমার স্বামীর যদি আজকে আমি ছেলে সন্তানের খবর দিতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যাইত। জনম দুকুনি মায়ের কোলে যখন বাচ্চা দেয় রে, তাই মাডা গদিয়া কই দেখছস নি তোর মেয়েটা কত সুন্দর দেখা যায়। একটাবার মেয়ের চেহারার দিকে তাকায়া দেখ, আর চোখের দিকে তাকাইলে ওর বাবার কথা মনে পইরা যায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে দাইয়াতুল কালবির স্ত্রী মেয়েটারে এইবার কোলের ভিতর আনজানিছে রে ভাই। ওর মুখের দিকে তাকাইয়া স্বামীর কথা মনে পইরা যায়। ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, চোখের দিকে তাকাইলে মায়া লাগে। এইবার দাহিয়াতুল কালবির স্ত্রী মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে যায়। আমার স্বামীরে যদি আমি বুঝাই, স্বামী গো ও স্বামী, আমার বাচ্চাটারে আমি জীবন্ত কবর দিতে পারবো না, আমার বাচ্চাটাকে আমি হত্যা করতে পারবো না, আমার বাচ্চাটাকে আমি রাখতে চাই। এই বাচ্চাটার দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায়। এই স্বামী গো ও স্বামী, আপনি তো বেশিরভাগ সফরে যান বাইরে ব্যবসার কাজে, ওই সময় তো আপনি আমার সামনে থাকেন না, আপনাকে বইলে আমার থাকতে পারেন, আমার কষ্ট হয়। এই মেয়ের দিকে যদি তাকাই, এই মেয়ের দিকে তাকাইলে আপনি স্বামীকে দেখলে যেমন শান্তি পাই, এই মেয়ের চোখের দিকে তাকাইলে আমার তেমন মজা লাগবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জনম দুকুলি মা দাইমা রে কই দাইমা গো, সন্তানটাকে আমি পুরাইতে দেব না, এই সন্তানটাকে কবর দিতে দেব না, এই সন্তানটাকে আমি মারতে দেব না, আমার জাদুরে আমি রাইখা দেব। দাইমা ডাক দিয়া কয় আপা রে, সন্তান রাখতে চাও রে আপা, কেমনে রাখবা তোমার স্বামী? সারা দুনিয়া সারা গ্রাম গুইরা গুইরা প্রতি মহল্লার ভিতর দিয়ে গুইরা গুইরা যাদের মেয়ে সন্তান হয় সে নিজে যায় তাদেরকে জীবন্ত কবর দেয়। আর তার ঘরের ভিতর যদি মেয়ে সন্তান রাখা হয়, পৃথিবীর সব মানুষ মানলেও তোমার স্বামী মানতে পারবে না, এই জন্য এই সন্তান রাখা যাবে না। এইবার জনম দুকুলি মা ছোট্ট বাচ্চারে কোলের ভিতরে নিয়ে আন যায় সুমা দেয়ার কান্দার কয় হে জাদু রে ও জাদু, আমি তোমার এই বাড়িতে রাখবো না, আমি তোমার মামার বাড়িতে অর্থাৎ আমার মায়ের বাড়িতে রাখবো। আল্লাহু আকবার। আরে জনম দুকুলি মা এই সন্তানের বাড়িতে রাখে না রে আমার মাদেলা কাকেলা বাড়ি বাসীরা, এই সন্তানটাকে আর বাড়ির ভিতর রাখতে সাহস পাই না, কারণ আমার স্বামী যে কেমন, আর স্বামী কেমন প্রতিটা স্ত্রী জানে কি জানে না, কথা কোন জানে কি জানে না, তোমার দর কতটুকু আর কেউ না জানলে তোমার স্ত্রী ভালো কইরাই কথা কোন জানে কি জানে না। বন্ধুরা রে আমার এই সন্তানটাকে মায়ের বাড়ি যাইয়া এই সন্তানটাকে রাইখা দেয়, আর তার মারে বুঝায়, তার ভাইদেরকে ডাক দিয়া বুঝায় আমার এই সন্তানটাকে হত্যা করা যাইব না, এই সন্তানটার দিকে তাকাইলে আমার মায়া লাগে। আল্লাহু আকবার। আরে জনম দুকুলি মা কেমনে সন্তান রে ভালোবাসে রে ভাই, একটাবার শুইনালে
সবার চোখে ফাঁকি দিয়া সন্তান রে বাঁচাইতে চাই, কতক্ষণ ঠিক কিনা? আরে সন্তান হাজারো অপরাধ করলে পৃথিবীর সব মানুষদের কাছে দোষী হয়, কিন্তু মায়ের কাছে হয় না, কতক্ষণ ঠিক কিনা? হাজারো কষ্ট যদি সন্তান মায়ের দেয়, মা সব সইতে পারে রে ভাই। পৃথিবীর কোন মানুষ এত কষ্ট সহ্য করতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? আজকে এত কষ্ট কইরা যেই মা লালন পালন কইরা তোমারে 18 বছর 20 বছর পর্যন্ত লালন পালন করছে রে বন্ধু, এই 20 বছর তোমারে এত কষ্ট করে তেল মালিশ করে খাওয়াইয়া তোমারে বড় করলো, এই 20 বছর পরে বিয়া করার পর 15 দিনের বউ এসে কয় মা খারাপ। কথা বল না কে? আছে না নাই? যেই মা তিলে তিলে বড় করলো, 20 বছর পর তুমি একটা চাকরি পাইলা, মা কইতে পারে না যে আমার সন্তান চাকরি পাইছে, প্রথম ইনকাম বেতন আমার ছেলে ইনকাম করে, মা বুক ফুলে কইতে পারে না। অথচ 15 দিনের বউ এসে কয় আমার স্বামী ইনকাম করে। কথা কন না কে? আছে না নাই? আর এই যে বাপ, এই ভাবের কোনো শেষ নাই। সংসারের ভিতর অশান্তি আছে না নাই? ডিজিটাল যুগ, ডিজিটাল একটু কথা বলতেই হয়, কারণ এই ডিজিটাল যুগ যেমন ডিজিটাল মেয়েরা এসে সংসারের ভিতর যে কি শুরু করছে ওরা, সকাল 10টা পর্যন্ত ঘুম পারে, আছে না নাই? সত্য কথা কইবেন। আগেকার সময় আমরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত পাইছি ফজরের পরে, এখন কি আর আছে? এখন কোরআন তেলাওয়াত নাই। আবার আগেকার মুরব্বিরা পড়ছে, আর এখনকার মুরব্বিরা ফজরের নামাজ যদিও যারা পড়ে ওইরা সকালবেলা ফজরের নামাজ পড়ে 5টায় যা বসতে হবে, আছে না নাই? এটা কোরআন পড়ে না, এটা কোরআন তেলাওয়াত ওদের ভিতর নাই। আবার কইবেন যে হুজুর পড়তে পারি না, আরে পড়তে পারছ না ঠিক আছে, আরেকটা অফার আছে, সেটা হলো এই মোবাইল তো সবাই কম বেশি চালায়, একটু মোবাইল দিয়ে তুমি একটু সূরা ইয়াসিনটা তেলাওয়াত শোনো, তুমি সূরা আর রহমানটা শোনো, তুমি সকালবেলা সূরা বাকারাটা শোনো, অন্য কোন সূরা শোনো, অথবা ছোট ছোট সূরাগুলো বারবার শুনে শুনে মুখস্থ করো, সেটার বেলায় নাই। অথচ কোনে মমতাজের গান, কোনে অমুকের গান, কোনে তমুকের গান, এই নিয়ে সারাদিন কুটকুট করে বাজায়। কষ্ট পাইতেছেন নি? আচ্ছা, এগুলো আছে না নাই? বন্ধুরা রে আমার, রাগ করিস না রে ভাই, কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায়, কোরআন তেলাওয়াত শুনলেও তেমন সওয়াব পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে বলেন কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার জনম দুকুনি মা সন্তান রে মাঝে মাঝে দেখিতে যাই রে বন্ধু, আর গোপনে যাইয়া সন্তান রে দুধ পান করাই, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই মায়ের ভিতরে এত কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমার সন্তান যখন বড় হইব, আমার সন্তান যখন কথা কইতে জানবো, এই ছোট্ট বাচ্চা যখন আব্বা কয়া ডাক মাইরা দিব, আমার স্বামীর ভিতরে মায়া লাগবে, কতক্ষণ ঠিক কিনা? আরে মায়ের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে ভাই, এই জন্য গোপনে গোপনে সন্তানটাকে লালন পালন করে, স্বামীর চোখে ফাঁকি দিয়া, সবার চোখে ফাঁকি দিয়া বাপের বাড়ি চলে আইসা এই সন্তানকে দেখাশোনা করে। এইবার বাপের বাড়ি সবাইকে বোঝায়, আমার জাদুটারে একটু আদর করবা, আমার জাদুটারে একটু ভালোবাসা দিবা, আমার জাদুটারে যদি ভালোবাসা দিয়ে একটু বড় করতে পারো, আমার জাদুটা যেই দিন আব্বার আব্বার হয়ে ডাকে দিব, আমার মনের বিশ্বাস আমার স্বামী এই সন্তানটাকে হত্যা করতে পারবে না, কারণ ছোট পোলাপানের কথা শুনলে মায়া লাগে, কতক্ষণ ঠিক কি? মুরব্বি লাগে না? আরে নিজের বেটা বাদ দেন, নিজের বেটা বাদ দেন, বেটার বেটা কি হয়? মেয়ের ঘরের বেটা, এটাও যদি এই ছোট পোলা মানে যদি ডাক দেয়, আপনি যাবেন দাওয়াতে, শুক্রবার দিন একটু ভাত টাপ নিছেন, যে জুব্বা টুব্বা পরে যে মুরগি খালি খাইতেছিলেন, একটু দিয়ে হ্যাঁ যাইবে দাওয়াতে, জুব্বা পরছে, সাদা পাঞ্জাবি পরে একেবারে জুব্বা টুব্বা পরে একেবারে যাইতেছে একটা দাওয়াতে, একটা বাপ আছে না, দাওয়াতে যাবে,
ছেলে না কিন্তু মেয়ের ঘরের ছেলে হোক ছেলের ঘরের ছেলে হোক, যদি টের পাই যে দাদাই দাওয়াতে যাইতেছে, আল্লাহ এমন একটা চুম্বক আকর্ষণ আর ভিতর সেট করে দিছে, যদি টের পাই যে দাদা দাওয়াতে যাইতেছে, এবার ছেলের বাপ কি ছেলের মা ছাপায় রাখে, ওদিক যাইস না, মানে কি দাদা রেডি হয়ে যাবে, আর মেয়ে কি ছেলের মা যদি টান দিয়ে ভিতরে ঢুকে, কিরে মা এবার করে নিজ দিয়ে দেখে যে দাদা যুব বলে কোনদিন যাইতেছে, ডাক দিয়ে দাদা কি হয়েছে রে, কথা কোন ঠিক কিনা, এমন একটা মায়া লাগে যায়, ওর পরনে কোনো কাপড় নাই, ধুলাবালিতে খেলাধুলা করছে, ময়লা ভরা রয়েছে, দাদার পাঞ্জাবিতে সুন্দর আয়রন করা, রিকশায় ওঠার সময় আপনি যে দিলডোবা থেকে রিকশা, এখান থেকে রিকশায় উঠবেন দিলডোবা যাবেন, এই দিলডোবা থেকে রিকশায় ওঠার সময় এই তোর রিকশায় ময়লা পরিষ্কার কর, কথা কন না গে মুইসা দে, ময়লা আলা রিকশায় ওঠেন না, একটু ধুলাবালি থাকলে পরিষ্কার করে দেয়, তারপরে ওঠা লাগে, আর ওই ধুলাবালি আলা পোলাপান ডাক দিতেছে দাদা, যখন একটা চেক করতেছে দাদা আমি যাবো, ওকে ছাইরে দে, ওকে বুকে নেই, ময়লা টয়লা কিচ্ছু দেখে না, ডাইরেক্ট টান দিয়ে বুকে নেই, কথা বলি মায়া লাগে কি লাগে না, এটা সৃষ্টি করছে কে, আরেকটু জোরে কর কে রে, তোর তো ভোল্টেজ ভালো রে, ঘুম ধরে নাই, তোর চোখটা খুলে আমাকে দে, দেখছেন পোলাপানের চোখে ঘুম নাই, আবার আওয়াজটা দেয় কি, ভোল্টেজটা দেয় কি, এইটা যদি ভালো মাইক থাকতো তাহলে কি হইতো, আল্লাহ আকবার। আচ্ছা আপনাদের কি কষ্ট হইতেছে ভাই, তাহলে আর একটু করা যাবে নাকি, তাই একটু 11টা বাজায় নাকি, হ্যাঁ আধা ঘন্টা তো ভাই কি করছেন আপনারা, এটা তো কেউ করেন না, আপনি আমার চিন্তা করতেছেন যে হুজুর ওয়াজ করতেছে না, এটার চিন্তা করতে হবে নাকি মুরব্বি, আল্লাহ আকবার কর, বন্ধুরা রে আমার মা গোপনে গোপনে খাওয়াইতেছে, কথা কোন ঠিক কিনা, আজকে তুমি এখান থেকে একটা শিক্ষা নাও রে যুবক, কে রে পোলাপান কোথা থেকে আসে রে, হ্যাঁ এটা কি কি করে ধীরে ধীরে কি করতেছে রে যুবক পোলাপান, হ্যাঁ ওখানে একটু বসতে দেন, আল্লাহ আকবার, আল্লাহ এই যুবকদেরকে এই পোলাপানদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন, আর একটু জোরে করে আমিন, বন্ধুরা রে আমার এইবার জলম তো কোনি মা গোপনে খাওয়ায়, আমরা কি মাওরে খাওয়াইতে পারবো কি পারবো না, কথা কোন পারি কি পারি না, আমরাও ইচ্ছা করলে পারি, আজকে তোমার মা সামনে গোপনে খাওয়াইছে, তুমিও তো ইচ্ছা করলে পারো, বাজার থেকে একটা আপেল কিনলা, বাজার থেকে একটা মালটা কিনলা, এইবার মুরব্বির হাতে যায় গোপনে দিলাম, আগো এইটা তুমি খাইও, কথা বুঝতেছেন কি, আবার আপনি ইনকাম করলেন, এই মাসে একটু বেশি টাকা হয়েছে, গোপনে আপনি 100 200 500 টাকা মায়ের হাতে গোপনে দিয়ে বলবেন মা তোমার যা মন চাই তুমি তাই কইরো, তোমার কাউকে দেওয়ার ইচ্ছা হলে দিবা, তুমি দান করার ইচ্ছা হলে দান করবা, খাওয়ার ইচ্ছা হলে খাইবা, মায়ের গায়ে স্বাধীনতা দিতে হবে, কথা বল ঠিক কিনা, ছোটবেলায় মা যেমন আমাদেরকে দিত, আম পাতা জাম পাতা সোনের পাতা বোনের পাতা কুড়াইয়া মা জাল দিয়া এত কষ্ট করে সংসার চালায়, গোপরে 2 4 5 টাকা ডিম বেচা টাকা গোছায় গোছায় সন্তানের হাতে দিত, কথা বল ঠিক কিনা, আজকে সেগুলো ভুলে গেছ, হ্যাঁ একটা কিছুই মনে রাখতে পারলাম না ভাই, আমার কথা একটু তিতে কিন্তু রাগ করেন না ভাই, ভালোর জন্য বলতেছি, অনেকে চিন্তা করতে পারেন যে হুজুর কি রে কি কয়, ভাই এটাই বর্তমান সময়ে দরকার, নামাজের ওয়াজ সবাই জানে, হজের কথা মুরব্বি সবাই জানে, যাকাতের কথা সবাই জানে, মোটামুটি সব বিষয় ভালোই জানে, আবার কার কি ক্ষতি করা লাগবে এটাও ভালোই জানে, একজন সমাজের ভিতর বড় হইতেছে আর একজন কিভাবে দামান লাগবে, একজন যদি একটু উপরে উঠতে যাও আর 4 মূর্তি করে হাত পাও টাইনে একবারে নিচে নাও, সমাজের ভিতর আছে না নাই, ভালো কিছু চাই, একজন মুরব্বি দাঁড়িয়ে রাখছে, একজন নামাজে যায়, কই কে রে ও দাঁড়িয়ে রাখলো কে, দেখ গোপনে কিছু করে না, আছে না নাই, এ কি যে হয়ে গেছে সমাজের ভিতর, মানে অশ্লীলতায় ভরে গেছে, কথা কোন ঠিক কিনা, আবার কিছু কিছু মানে বিচার করি যে আমি যেমন সবাই তেমন, আমি যেমন পাপ করি সবাই মনে এরকম না, তা নয়,
আপনার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলছে আমি চোখ দিয়ে যা দেখি আমার মনে হয় সবাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের কি মন মানসিকতা, তাদের কি ব্যবহার চিন্তা করেন। সে বলতেছে আমার চোখ দিয়ে যা দেখি আমার মনে বলে সবাই জান্নাতি। এখন হুজুররা কি কয় পাগল নাকি? আচ্ছা তুমি নাই জান্নাতি, মুরব্বি নাই জান্নাতি, ঠিক আছে, এরা নাই মসজিদে যায় নামাজ পড়ে, এটা ঠিক আছে। এলাকায় কি হিন্দু নাই? ওরা কি জান্নাতে যাবে? খ্রিস্টান কি জান্নাতে যাবে? এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে মুসলমান বাদই দিলাম, আল্লাহ নে দয়া মায়া করে নাই জান্নাতে দিল, কিন্তু হিন্দুরা। আর তিনি বলতেছে এই তোরা জানোস আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া? বলে কত দয়া? বলে আমার মন বলে ওই হিন্দু মরার 1 সেকেন্ড আগে হলেও মনে কালেমা পড়বে, আর কালেমা পড়লেই সে জান্নাত। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এরকম মনুষ্যত্ব সৃষ্টি করতে পারে। আমাদের মন হচ্ছে কি কয় মুখ হুজুর কাটবো, মুখ খারাপ, মুখ খারাপ, খালি ওই একাই ভালো। কথা বল না গিয়া বন্ধুরা রে আমার জনম দুকুলি মা গোপনে খাওয়াই রে। সন্তানের বয়স যখন হয় 4 বছর পার হয়ে যায়, কোন কোন রিওয়ায়াতের ভিতর আছে 4 বছর, কোন কোন রিওয়ায়াতে আছে 5 বছর, কেউ কেউ মতান্তর বলছে 3.5 বছর, এক একজন এক একটা বলছে। ভালো করে শুইনা নাও, এইবার আমি 5 বছরই ধরে নিলাম, ভালো করে শুইনা নাও। এই সন্তানের বয়স যখন 5 হয় রে ভাই, এই সন্তানটা আব্বা কয়া ডাক দেয়, মা কয়া ডাক দেয়। জনম দুকুনি মায়ের ডাক দিয়া কই মা গো, ও মা আমার আব্বা কই রে মা, তুমি শুধু আমারে আদর করলা, তুমি শুধু আমারে বুকে জড়াইলা। আমার কি মন চাই না আমি বাবার কোলে উঠবো? আমার কি মন চাই না আমার বাবার গালে একটা চুমা দেব? ও মা আমার কি মনে চাই না আমি বাবার কোলে উঠবো রে মা? ও মা আমার তার ভালো লাগে না, আমার বাবারে দেখাইবা দি মা, আমার বাবারে দেখতে চাই। আল্লাহু আকবার। সন্তানটারে বুকের ভিতর আনে যায় কান্দে আর কয় মা রে তোর বাবার কাছে আমি কেন নেই না রে মা? এইটা পৃথিবীর কেউ জানে না, কথা কোন ঠিক কিনা? এইবার জনম দুকুনি মা সন্তানটাকে আদর কইরা দিয়া বলে আমি তোমার বাবারে বুঝাইয়া নিয়ে যাব। এইবার বাপটা যখন আবার সফরে যায়, সফর থেকে যখন আসবে ওই ডেটের আগ মুহূর্তে সন্তানটারে বাড়িতে নিয়ে যায়। আল্লাহু আকবার। এইবার জনম দুকুনি মা ছোট্ট বাচ্চারে শিখায়া দেয় মারে তোমার বাবারে তুমি আব্বা আব্বা কইরা ডাকবা, তোমার বাবারে তুমি ভালোবাসা দিবা, তোমার বাবার কোলে উঠবা, তোমার বাবারে তুমি ভালোবাসা দিবা। সন্তানদের শিখাইয়া দেয় মা, ভালো করে শুইনা নাও। আরে দাহিয়াতুল কালবি যখন বাড়িতে আইছে রে, ছোট্ট বাচ্চারে জনম দুকুনি বাইরে মনে মানে না, এই বাচ্চাটারে লুকায়া রাখে পাশের রুমে। এবার পাশের রুমের ভিতর লুকায়া রাখছে, কথা বলা যাবে না, আগে তার পরিস্থিতি দেখবো, তোমার বাপের মন মানসিকতা কেমন। এইবার দাহিয়াতুল কালবি যখন বাড়ির ভিতর ঢুকছে রে ভাই, এইবার স্বামী স্ত্রী কথা কয়, এমন সময় ছোট্ট বাচ্চা আওয়াজ দেয় মা আব্বা আইসেনি। জনম দুকুনি মা সন্তানের কণ্ঠ পাইছে রে ভাই। দাহিয়াতুল কালবি কয় ও বিবি আমার সন্তান হইছিল কেমন? তুমি তো বলছিলা আমার সন্তান তো নেই, আমার সন্তান তো আগেই মরে গেছে, কিন্তু আওয়াজ পাই কারণ কি? এই আওয়াজটা কোথা থেকে আসে? বিবি রে ও বিবি কারণটাকে আওয়াজ কোথায় পাইলাম? এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী আপনি দূরের দিকে আসছেন, আপনি অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন, আগে একটু আরাম করেন, রেস্ট করেন, একটু আরাম করেন, এরপরে সব ঘটনা আমি ধীরে ধীরে বলবো। আল্লাহু আকবার। এইবারে জনম দুকুনি মা স্বামীর মাথায় হাত বুলাইয়া দেয়, কত আদর করে রে ভাই, কত সুন্দর করে খাবারে খাওয়ায়। স্বামীর মনে মানে না, কারণ আব্বা কয় আমারে ডাক দিল, কারণটা কি? আমার দেখার বড় ইচ্ছা হয়। এইবার কয় বিবি রে
এত সুন্দর করে আমারে ডাক দিল, কে ডাক দিল আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। এইবার বিবির মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে গো। এইবার দাহিয়াতুল কালবির স্ত্রীর মনের ভিতর কল্পনা, আব্বাটাকে শুই না যেহেতু মায়া লাগেছে, আমার মেয়েরে দেখলে না জানি কত মায়া লাগবে। এই কয়া এইবার সন্তান তার ডাক দেয়, মা জামিলা ও মা আইরে মা আয়, তোর বাবার কোলে আয়। এইবার জামিলা দৌড়াইয়া বাবা বাবা কইয়া রে ভাই, বাবার কোলে আইসা বাবার গালে একটা সুমা মাইরা দেয়, বাবার গলাটা জড়া ধইরা কয় আব্বা রে ও বাবা কইছিলা রে বাবা, এতদিন তো কোনদিন তোমারে আমি পাইলাম না। এইবার বাবারে আদর করে, বাবার ভিতরে মায়া লাগে আর ডাক দিয়া কই বিবি রে কি রাখছো আমার ঘরের ভিতরে? ও বিবি আমি বলেছিলাম মেয়ে হইলে কবর দিবি, ছেলে হইলে রাইখা দিবি, এই মেয়েটা কার কারণটা কি? বিবি ডাক দিয়া কয় স্বামী গো আমার সন্তানটার দিকে আমার মেয়েটার দিকে একটাবার তাকায়া দেখেন কি দেখা যায়। দাহিয়াতুল কালবি বলে আমার মেয়ের দিকে তাকাইলাম, আমার মেয়ের চেহারার দিকে তাকাইলাম, এত মায়া লাগে রে, ওর চেহারার দিকে তাকাইলে ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে। আল্লাহু আকবার। আরে ময়না পাখি তোতা পাখির মতো কত ছোট ছোট কইরা কথা কয়, এত মায়া লাগে। এই মায়া লাগে গেছে, আমি বললাম বিবি রে আমার মেয়ের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ওর চোখটার দিকে তাকাইলে মায়া লাগে। এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী, আমার সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় আর স্বামী আমার দাইমা আমার কোলে তুইলা দেয়, আমি তারে দেখার আগে মারতে চাইলাম, কিন্তু আমার দাইমা কয় তোর চেহারার দিকে তাকায় দেখ কত মায়া লাগে। আমি আমার সন্তানের দিকে তাকাইলাম, ও স্বামীকে একটু চায়া দেখেননি, আপনার চোখ যেমন দেখা যায় আমার মেয়েটার চোখ তেমন দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এগারোটা তোমার হয়ে গেছে। হ্যাঁ দেখছেন আমার ক্যামেরাম্যান তো আপনাদের পক্ষে গেছে, তাহলে কল কে পিছনে বাইরে কষ্ট দিতেছে, আরেকটু চলবো নি? সবাই বলো চলবো। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার আরে জনম দুখুনি মা কান্দার কয় স্বামী গো, আপনি বলেছিলেন মেয়ে হইলে কবর দিতে হইব আর ছেলে হলে রাখতে হইব। আমি কেন রাখেছি জানেননি? বলে কেন রাখছো? বলে স্বামী গো আপনি তো ব্যবসায়ী কাজে দূরে থাকেন, ব্যবসায়ী কাজে সফরে বের হয়ে যান। আর স্বামী গো আমার জাদুটার দিকে তাকাইলে ওর চোখের দিকে তাকাইলে আপনার কথা মনে পড়া যায়। এই সন্তানটার দেখে আমি জনম দুকুনি মা আমার পুরা দেহটাকে ঠান্ডা করে রাখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুনি মা এইবার স্বামীরে বুঝাই স্বামী গো রাগ কইরেন না, আপনার সব কথা রাখেছি, একটা কথা রাখতে পারি নাই, কারণ এই সন্তানটাকে আপনি হত্যা করতে বলেছিলেন, জীবিত কবর দিতে বলেছিলেন, আমি এটা পারি নাই। ও স্বামী গো একটা মাত্র কারণে পারি নাই, ওর মুখের দিকে তাকাইলে ওর চোখের দিকে তাকাইলেই মায়া লাগে। আল্লাহু আকবার। কি চোখের দিকে তাকাইলে মানুষের চোখের দিকে মায়া লাগে না?
কথা শুনলে মায়া লাগে না? এই মাটা সৃষ্টি করছে কে? আল্লাহ। আর একটু জোরে কোন কে? এই যুবক পোলা বল কথা কয় না কে? রাস্তা দিয়ে যাইতেছো, খালি চোখ দেখে কর চোখে আমারে খায় ফেলাইছে, ওটা তো ভালোই বল। বন্ধুরা রে আমার এইবার দাহিয়াতুল কালবি কইবি রে ও বিবি, আমার জাদুটার তাড়াতাড়ি খাওয়ায়া দে। রাত্রিতে যখন ঘুমাইতে যায় এই ছোট্ট বাচ্চা বাপটারে ঘুমাইতে দেয় না। বাপের গলা দইরা কয় আব্বা রে ও বাবা, এতদিন পরে তোমারে পাইছি রে বাবা, এইবার তোমার গলা ছাড়বো না। আল্লাহু আকবার। আরে দাহিয়াতুল কালবি কয় এই মেয়েটা, আরে এত সুন্দর মেয়ে আমার গলা দইরা